নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6টার মতো। আর আজকে ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, দেখতেই পেলে সকালে উঠে দেখো একটু দরজার সামনে জলটা দিয়ে, আর এখন যেহেতু বাসি ঘর রয়েছে তো বাসি ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নেবো, তারপরেই কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করব। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার এই যে পায়ে আলতা পরেছি, মাঝে মাঝে ইচ্ছে হয় যে আলতা পরা, তাই মানে পরেছি। এটা আগের দিন পরেছি, এই জন্য আজ এখন যেহেতু তার পরের দিন এই জন্য রয়ে গেছে। আর ওই যে নাইটিটা দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু কাটা রয়েছে, ওটা কিন্তু ছেঁড়ানো। তো অনেকে হয়তো বলবে, এই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো এটা ডিজাইনটা এরকম, মানে মিশো থেকে যখন কিনেছিলাম এই নাইটিটা তখন এরকম ছিঁড়াই ছিল, মানে কাটা ছিল, ছেঁড়া না। তো দুটো কিনেছিলাম, ওটা বেশ ভালো, কিন্তু পরে বেশ আরাম, জানো তো। তো যাই হোক, তো চলো ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসছে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে। আর আজকে কিন্তু আমি ভেবেই নিয়েছি যে আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না। সবসময় আমার ব্লগগুলো না বড়ই হয়ে যায়, তোমরা অনেকেই বড় যে দিদিভাই তোমার ব্লগগুলো অনেক বড় হয়ে যায়। তো এবার থেকে চেষ্টা করছি যে ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এই ঘরটা আমার এখন মোছা হয়ে গেছে, আর এখন মুছে নেবো হচ্ছে ওই ঘরটা। তো ওই ঘরটা মোছার আগে কি বলো তো, দেখো শোকেসের সামনে হচ্ছে না মেয়ে কালকে খেলেছে, তো এইগুলো দেখো রুল পেন্সিল দিয়ে, মানে পেন্সিল দিয়ে আমার কাচের মধ্যে মানে লিখেছে, তো ওগুলোই মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো এলোমেলো করে দিয়েছিল, ওটাও আর কি মুছে নিলাম ভালো করে। তো শোকেসটা আমি রাতেই মুছে নিয়েছিলাম, তো সেরকম আর নোংরা নেই, তবে হালকা করে এগুলো তাও মুছে নিই। তো চলো, এইগুলো আমি এখন ঝটপট করে তো এই ঘরটাও মুছে নেব। মনের সাহস আর মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে যে কোনো কাজ তোমার কাছে সহজ বলে মনে হবে, আর তাই না? আর যে করতে চায় না সে ইচ্ছে করে কখনোই কাজটা করবে না, এটাই হচ্ছে কথা। তো চলো, আজ সারাদিন আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। আর যদি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে যেও। আর কমেন্ট করতে অবশ্যই তোমরা ভুলো না। তো চলো, ওইদিকে দেখো তোমাদের সাথে আমার গল্প করতে করতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে ইন্ডাকশানটাকে একটু মুছতে। আগের দিন যেহেতু এখানে রাত্রেবেলা চা করে খাওয়া হয়েছিল, এই জন্য দেখো অনেক নোংরা হয়ে গেছিলো, তো ওটাকেও এখন মুছে নিলাম। আর এরপরে দেখো মানে বাসি কাপড় ছিল কাল, এটা আমি না পরেছিলাম জানো তো, এই জন্যই দেখো এটাকেও একটুখানি ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো মেলে দিচ্ছি। আর এখন কিন্তু মেঘ করেছে জানো তো, আর হঠাৎ করে যে মেলেছি আর এত জোরে বৃষ্টিটা আসবে সত্যি আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, আর এটা হচ্ছিল আমার শাশুড়ি মায়ের নাইটি ছিল, তো ওটা একটু মেলে দিয়েছিলাম, আর আমার শাড়িটা ছিল। আর এরপরে দেখো আমি ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ টাশ করে যেই মুখ ধুতে গেছি, আর মুখ ধুতে যাওয়ার সময় আর বৃষ্টিটা এত জোরে এসছে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, তো ওইদিকে আর চলো এখন চটপট করে ব্রাশটাই করে নিই। আর তোমাদেরকে চলো দেখাই, দেখো কি অবস্থা দেখো। বললাম না কাপড়টা মেলার পরে শুধু কাপড়টাই ঢুকিয়েছি, আর বাদ বাকি দেখো এগুলো রয়েই গেছে। আর এগুলো হচ্ছে আমার যা না কিছুক্ষণ আগে মেলে এটা রেখেছে, আর বৃষ্টিটা এসছে, বলছে যে থাক এটা যেহেতু ভিজা আর ঢোকাবো না, এখানেই থাক। আর বৃষ্টিটা কি বলো তো বেশিক্ষণ কিন্তু হয়নি, বৃষ্টিটা কিন্তু 5 মিনিট হয়ে যায়, 5 মিনিট হওয়ার পরে কিন্তু দেখো বন্ধ হয়ে গেছে, যেইকে সেই হয়ে গেছে। আবার কিন্তু পরে রোদ উঠেছিল জানো তো। তো তারপরে দেখো বৃষ্টিটা পড়ছিল, ওইদিকে আমি মেয়েকে উঠে একটু ব্রাশ করে দিয়েছি, ব্রাশ করে ওকে একটু হরলিক্স দিয়ে মুড়ি দিয়েছিলাম, ওটাই ও খেয়ে নিয়েছে। আর রান্নাঘরে এখন এসেছি, আর রান্নাঘরে এসে আমি একটু চা খেয়েছিলাম জানো তো, বিস্কুট আর চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর এরপরে দেখো মাছ এনেছিল শাশুড়ি মা, আজকে রুই মাছ, আর এটা হচ্ছে কি একটা কাটা মাছ, ঢেলা না বলা, যাই হোক একটা বলে, ভুলেই গেছি নামটা। আর এখানে ছিল হচ্ছে মাছের ডিম, যেহেতু মেয়েরা খেতে পারবে না মানে কাটা মাছ, তো ওদের জন্য হচ্ছে মাছের ডিম নেওয়া হয়েছিল।
তো চলো এইগুলোকে আমি লবণ আর হলুদ দেখো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একবারে ভেজে নেব। তো রান্নাটা আজকে ঝটপট করে নিচ্ছি, কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে, আর কোথায় যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটাও শেয়ার করব। তো চলো, আর আজকে না ভাবছি কি এই কড়াইটার মধ্যে তেলটা ছিল, তো এই জন্য দেখো এই কড়াই হচ্ছে একটু মানে মাছটা ভেজে নিচ্ছি। আর আমার আজকেও দেখো গলার ভয়েসটা না মানে কেমন যেন একটা শোনা যাচ্ছে, তাই না বলো? মানে জানি না হঠাৎ কেন গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে গো। তো যাই হোক, তো এখন যেন অন্যরকম শোনাচ্ছে আমার গলার ভয়েসটা, কি আর করা যাবে। তো চলো, ওইদিকে তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মানে শিলনোড়াতে করে আমি এখন মশলাটাকে বেটে নিচ্ছি। তো এখন কি বলতো, শিলনোড়াতে কিন্তু মশলা বাটতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু জানো তো এখন অতটা আর কষ্ট হচ্ছে না। মানে প্রথম প্রথম দুদিনে ভীষণ বিরক্ত লাগতো যা মশলা বাটতে হবে, কিন্তু কী বলো তো এখন দেখো বেটে বেটে এখন মনে হয় কি ঠিকই আছে, মশলাটা এটাতেই ঠিক আছে। তো যাই হোক, তো চলো ওইদিকে দেখতে পাচ্ছি এই মশলাটা বাটছি, আর এদিকে আমার সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে কিন্তু মাছের ডিমটা, তো মাছের ডিমটা ভাজা করে নিচ্ছি। তো দুটো তরকারি হবে, আর মাছের ডিমটা কিছুটা ভাজা রেখে দেবো মেয়ের জন্য, মেয়ে তো আর তরকারি খেতে পারে না, ও মানে খায় না গো তরকারি, শুধু ভাজাই খাই। আর এদিকে হচ্ছে আমরাই খাবো সবাই, মানে এটা হয়তো দুবেলার জন্য হয়ে যাবে। তো এটা হচ্ছে রুই মাছ ঝোল করবো, তো এই জন্য আলু দিয়ে করেছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে এই যে কাটা মাছটা রয়েছে, এই কাটা মাছের চচ্চড়ি করব। তো খেতে কিন্তু এই চচ্চড়িটা না, কাটা মাছটা না দারুণ হয়েছিল খেতে। তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই একবার এরকম করে রান্না করে খেও, মানে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করে মানে ভীষণ ভালো লাগে খেতে। তো এই দেখো হয়ে গেছে আমার পেঁয়াজ দিয়ে কাটা মাছের চচ্চড়ি। আর এদিকে হচ্ছে আলু আর ডিম আর দিয়ে দেখো মাছের ঝোল করেছি, মানে মাছের ডিমটা এখানে লাগিয়েছি 2-3 পিস, আর এখানে আলু দিয়েছিলাম, আর এদিকে ঝোল করেছে। যেহেতু ডাল করবো না, আর ঝোল না হলে খেতে চাইবে না জানো তো বাড়িতে, এই জন্য আর কি বেশিরভাগ ঝোল করা হয়। তো তারপরে হচ্ছে আমি বাসন কোসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখো স্নান টান করে আমি রেডি হয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে মেয়েকেও রেডি করে দিচ্ছি, কারণ মেয়েকে ভাবলাম নিয়ে যাব না, কিন্তু ও যেতে চাইছে। কারণটা, ওকে আবার বাড়িতে একা রেখে যাবো, আর বৃষ্টিও পড়ছে, আর একা যদি রেখে যায় বাড়িতে তাহলে ভিজে ভিজে একা একা খেলতে চাইবে, তার জন্য ওকে নিয়ে গেলাম। তো আমরা এখন যাব হচ্ছে কোথায় বলো তো, আমার শাশুড়ি মাকে নিয়ে একটু দাঁত কাট দেখাতে যাব। তো ওনার জন্য নাম লেখানো রয়েছে, তো 1 নাম্বারই রয়েছে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে যাচ্ছি। আর আমরা এখন কটা বাজে বলো তো, এখন বাজে হচ্ছে 1:30টার মতো, আর আমাদেরকে তো 2টোর সময় যেতে বলেছে। তো আমার রান্নাবান্না তো 12টার আগে কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করতে করতে আমার 1:30টাই বেজে গেছে, তারপরে একটু খেয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু এসেছিলাম। তো এখন দেখো চলে এসে শাশুড়ি মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে, আর এখন বাজে হচ্ছে 2টোর মতো। আমাদেরকে বলেছিল কি যে 2টোর সময় আসতে, আমরা 2টোয় এসেছি, আর ডাক্তার এসছে হচ্ছে 3টের সময়। তো 1 ঘন্টা ওখানে বসেছিলাম, ভীষণ বিরক্ত লাগছিলো জানো তো, তবুও বসেছিলাম। বসার পরে দেখো ফাইনালি আবার ডাক্তার আসলো, এসে দেখানো হলো। তো শাশুড়িমার একটু শ্বাসকষ্টের প্রবলেম, তো ওই জন্যই আর কি এসেছিলাম। তো যাই হোক, তো হয়ে গেছে আমাদের দাঁতকা দেখানো, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি চলে যাই, হয়ে গেছে। আর এরপরে একটু আপেলও কিনেছিলাম বাজার থেকে, তারপরে কিন্তু বাড়ি যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।